বৃষ্টিতে প্রচুর পরিমাণে পানি জমা হয়ে গেছে বাসার মধ্যে, বাসার আশপাশে চারিদিকে শুধু পানি আর পানি। তো কোথা থেকে যেন মাছ ভেসে ভেসে চলে এসেছে। তো আপনাদের ভাই যে থুরকুস দিয়ে মাছ ধরছে, কিভাবে মাছ ধরছে সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, সঙ্গেই থাকুন। তো সাথীস ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বাসার পাশে, একদম বাসার সাথে বলা যায়। দেখুন প্রচুর পরিমাণে পানি জমা হয়ে গেছে। বৃষ্টি হলেই প্রতি বছর পানিতে একদম ভরে যায়। বাসার ভিতরে তো ভরে গেছেই। এটা হচ্ছে বাসার পাশে বোঝুন, এটা তো অনেক গভীরে গর্ত, প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। আর এই পানিতে কোথা থেকে ভাসতে ভাসতে প্রচুর পরিমাণে মাছ এসে গেছে। বিভিন্ন রকমের মাছ আছে এর মধ্যে। তো প্রচুর পরিমাণে এই উপরে ভেসে উঠছে মাছ। আপনাদের ভাইয়ার তো প্রচুর নেশা মাছ ধরার। আর সে তো এই যে বাসায় ছিল না, সে কাজে গেছিল, কাজ থেকে মাত্রই ফিরলো। আর এই যে দেখুন থুরকুস নিয়ে সে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। মানে মাছ তাকে ধরতে হবে, মাছ তার মানে মাছ ধরা এত নেশা তার ছোট থেকে। এই যে দেখুন সে অলরেডি মাছ ধরছে। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে থুরকুস দিয়ে মাছ ধরে। দেখুন একদম চোখের পলকে, মানে সে যে কিভাবে নিরিখ করে বুঝিও না, আমি নিজেও বুঝতে পারি না কিভাবে সে মাছ ধরে। আমি তো পারিও না। সে ধরে, অনেকই ধরে, সে প্রতি বছরই ধরে। তো এবছরে এটাই হচ্ছে প্রথম। তো প্রথমবারে মানে ফেলার সঙ্গে সঙ্গে যে মাছ বেঁধে যাবে সেটা ভাবতেও পারিনি। যে দেখুন সে নিক্ষেপ করলো আর উঠানোর সাথে সাথে দেখি এর সঙ্গে মাছ উঠে চলে এসছে। এই যে দেখুন, মানে এই সময়টা আসলে অনেক আনন্দের একটা মুহূর্ত, যে কি সুন্দর আমরা একটা মাছ ধরতে পেরেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এখন কিন্তু অনেক বড় সাইজের একটা মাছ। যে দেখুন কি সুন্দর মাছটা দেখতেও। কোথা থেকে যে মাছগুলো ভেসে ভেসে চলে আসছে আমরা কিন্তু কেউই জানি না। আশপাশে পুকুর নাই, আছে একটু অনেক দূরে, সেই জায়গা থেকেও হয়তো ভেসে ভেসে চলে এসেছে। কারণ চারিপাশে এত পরিমাণে পানি হয়েছে, মানে বলার মতো না। বাচ্চাকেও ছাড়তে ভয় পায়, যে চারিপাশে পানি, কখন পানিতে কি হয়ে যায়, দুর্ঘটনার কথা তো বলা যায় না। এজন্য বাচ্চাকে সবসময় রুমে আটকে রাখা হয়, দরজা সবসময় বন্ধ করে রাখি যাতে বাবু খুলতে না পারে। যে দেখুন মাছটা কি সুন্দর দেখতে। তেলাপিয়া মাছ কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে, আর যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে এটা দেখুন হচ্ছে শোল মাছ। এটাও সে ধরে নিয়ে চলে এসেছে। আমি তো হচ্ছে বুঝতেও পারিনি যে সে শোল মাছ ধরতে পারবে। আর শোল মাছটা কিন্তু অনেক বড় ছিল। তারপরে যে আবার নিক্ষেপ করলো, কিন্তু এবারের ফলাফল শূন্য। এবার তো সে ধরতেই পারেনি। তো কি আর করা, আমরা তো হচ্ছে অলরেডি মাছ ধরেছি। এই যে দেখুন এটা হচ্ছে শোল মাছ, অনেক বড়। এটার ওজন 1 কেজির উপরে, 1 কেজি 200 গ্রাম তো হবে। দেখুন সে মানে দেখেও কিন্তু ভয় লাগছে যে এতটা বড়। পরে আমি তো আস্তে আস্তে হাত দিয়ে দেখছি আর ওকে মাপার চেষ্টা করছি যে সে আমার হাতের কতটুকু সাইজের। পরে দেখলাম যে প্রায় অনেকটা লম্বা। দেখতেই পাচ্ছেন আমার হাত দেওয়াতেই বোঝা যাচ্ছে আমার হাতের থেকে কিন্তু অনেকটা লম্বা, মানে বোঝাই যাচ্ছে মাছটা অনেক বড় সাইজের। দেখুন শোল মাছ কিন্তু সহজে ধরা পড়ে না। এরা এমন একটা প্রজাতি, মানে এরা প্রচুর পরিমাণে চতুর স্বভাবের হয়ে থাকে, এরা সহজে ধরা দেয় না। কিন্তু ওই যে আপনাদের ভাইয়ের প্রচুর নেশা মাছ ধরার, সে ধরে ফেলেছে। মাছও যেমন চালাক, মানুষও সেরকম চালাক। তো ধরা হয়ে গেল। এই যে দেখুন, তো এই মাছটা কিভাবে কেটে রান্না করলাম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব। অপেক্ষায় থাকুন, যে মাছের রেসিপি নিয়ে আমি আবার চলে আসব। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।